আল্লাহ নবী যখন মক্কায় প্রবেশ করেন তখন মক্কার কেউ বাধা দেয় না, নবীজির সামনে কেউ দাঁড়ালো না। আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবীরা, আমরা মক্কা জয় করেছি নিজেদের বাড়ি ঘর ফিরে পাওয়ার জন্য নয়। এই মক্কায় আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই মক্কার মানুষ যারা আছে সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যারা আমাকে পিটায় রক্তাক্ত করে মক্কা থেকে বের করে দিয়েছে তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। সাহাবীরা কয়, নবী গো, বেলাল হাবশীর নির্যাতনের কাহিনী কি আপনি ভুলে গেলেন? আম্মারের কাহিনী কি ভুলে গেলেন? আবু বকর সিদ্দিকের কাহিনী কি ভুলে গেছেন? এত নির্যাতন, এত নিপীড়ন, কেমন করে আপনি সবাইকে ক্ষমা করে দেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, বেলালের নির্যাতন আমি ভুলি নাই, আমার আবু বকরের নির্যাতন আমি ভুলি নাই, আম্মারের নির্যাতন ভুলি নাই, কিন্তু তোমরা কি আমি রাসূলের নির্যাতনের কাহিনী ভুলে গিয়েছো? আমাকে তো এই মক্কায় 2 বছর কারাগারে বন্দী করা হয়েছে, আমার পরিবার সহ কারাগারে বন্দী করে রাখা হয়েছে, বাহিরের পানি খানা সব বন্ধ করে দেওয়া হয়েছে, গাছের পাতা খায় খায় আমার পরিবার রক্ষা করা হয়েছে। আমার নির্যাতনের কাহিনী কি তোমরা ভুলে গিয়েছো? খানায় কাবার সামনে সাজদা গিয়েছি, মাথার উপরে উটের নারী বুড়ি চাপা দিয়েছে, জান যায় যায়, জান যায় যায়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আয়েশা নারী বুড়ি সরাইয়া আমার জান রক্ষা করে, আমার মাথা ফাটাইছে মক্কায়, আবু জাহেল রক্তাক্ত করেছে, আমার সেই নির্যাতনের কাহিনী কি ভুলে গিয়েছো? সাহাবীরা কয়, না গো নবী, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ রাসূল চোখের পানি ঝরায় কান্দে আর কয়, আমি যদি আমার নির্যাতনের কাহিনী ভুলে যেতে পারি, তোমরা কেন তোমাদের কষ্টের কাহিনী বলতে পারবা না? সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। এইবার রাসূল বলেন, যাও যাও, তোমরা যার যার বাড়িতে যাও, যেই বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে এই বাড়ি আজকে ও হচ্ছে দখল করে রেখেছে, দখলদারের কাছে যায় তুমি বুঝায় দিবা, কইবা, ভাইরে, এতদিন পর্যন্ত তুমি আমার বাড়ির দখলদার ছিলা, তুমি মালিক ছিলা না, মালিক ছিলাম আমি। এতদিন পর্যন্ত তুমি ছিলে আমার বাড়ির দখলদার, আজকে আমি আমার বাড়ির মালিকানা ফিরাই নিতে পারি, কারণ 100% শক্তি আমার। তুমি আমার কাছে নিরুপায়, তুমি আমার কাছে বড় অসহায়। কিন্তু আমার মায়ার নবী বলেছেন, মক্কা জয় করেছি নিজের বাড়ি ফিরায় নেওয়ার জন্য নয়, মক্কা জয় করেছি আমার আল্লাহরে খুশি করার জন্য। এতদিন পর্যন্ত আমার বাড়ির দখলদার ছিলা তুমি, আজ আমি আমার বাড়ির মালিকানা তোমারে বুঝায় দিলাম। মুসলমানের আওয়াজে কোন